নামাজের মুসল্লার ওজন আর কয় কেজি হতে পারে? একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ 2 থেকে 1.5 কেজি বা 2.5 কেজি। আমি ধরলাম এটা 5 কেজি হইল, হইতো তো না, ওই ধরলাম একটা 5 কেজি হইল একটা নামাজের মুসল্লার ওজন। বাবাজি আপনারা বলেন, একটা মানুষ যদি হালকাও হয়, নিচের মাঝে একটা সাবালক নারী হোক পুরুষ হোক, তার ওজন 20 থেকে 30 কেজি হয় যদি একদম হালকাও যদি হয়। আর মিনিমাম হচ্ছে আমাদের দেশে মানুষের হাইট ওজন হচ্ছে আপনার 60, 65, 70, 75, 80, 82, 90। কথা কোন ঠিক না? সর্বনিম্ন আমি ধরলাম একটা মানুষের এভারেজ হিসাব ধরলাম 60 কেজি। একটা মানুষের ওজন 60 কেজি। তো 60 কেজি ওজনের একটা মানুষ যদি 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় পানির উপরে, এটা কি ডুবার কথা না বাসার কথা? বাজান, ডুবার কথা না বাসার কথা? বাবা শাহজালাল মুজাররদি আমরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লা নদীর মধ্যে বিছায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় তিনি ওনার কারামত প্রকাশ করার জন্য, আল্লাহ তাআলা বন্ধুর কারামত প্রকাশ করে দেওয়ার জন্য বাবা শাহজালাল মুজাররদি আমরি রাহমাতুল্লাহ আলাইহিকে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াতে বললেন। তিনি যখন এই নামাজের মুসল্লায় দাঁড়ালেন, আমার আল্লাহ বাবা শাহজালালের বডি মুবারকটারে হয়তো তোলার মতো পাতলা কইরা দিছে। ঠিক না বেঠে? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা কোন? 80 কেজি ওজনের মানুষটারে আল্লাহ যদি ইচ্ছে করে যে তারে 1 কেজি ওজনের হালকা করে দিমু বা তুলার মতো পাতলা বানিয়ে দিমু, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরে মিয়া, আল্লাহ কুদরত তো এটা মানতেই হবে। মানুষের কি পারে দেখেন, এই যে আমরা আকাশপথে বিমান দিয়ে ঘুরি, আব্বা আপনারা তো বিমান অনেকেই চড়ছেন, বিমান দিয়ে যে আমরা ভ্রমণ করি, একটা বিমানের মাঝে 400 থেকে 500 যাত্রী আছে, কোন কোন বিমানে আরো বেশি আছে। সর্বনিম্ন এক একটা বিমানের মধ্যে 150 থেকে 200 যাত্রী আটে। 200 যাত্রী যদি 80 কেজি করে ওজন হয়, আবার এই পরিমাণ মালামালও তাদের সঙ্গে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এক একটা এয়ারলাইন্সের এক একটা ওয়েটের হিসাব, তো এমন পরিমাণ ওজনও মানুষের সঙ্গে থাকে। তা আমার কথা হলো যে মানুষের আবিষ্কৃত একটা উড়োজাহাজ দিয়া যদি 200, 400, 500 যাত্রী নিয়ে যদি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে আকাশপথে উড়াল দিয়া, বিমানটা একদম তোলার মতো পাতলা কইরা দেয় হাওয়া ঢুকাইয়া, এটার মধ্যে এমন এক অক্সিজেন দেয়, এটা দিলে পরে বিমানটা তোলার মতো পাতলা হয়ে যায়। নাইলে একটা বিমানের ওজন কি কম? এত ভারী একটা জিনিস, এতগুলা মানুষ নিয়ে এটা এক দেশ থেকে আরেক দেশে আকাশপথে উইরা চলে যায়, এই জিনিসটা নিয়ে ভাবলেও তো ব্রেনটা অন্যরকম হয়ে যায়। কথা কোন ঠিক না? আমি ভাবছি, আমি যখন বিমানে বসি প্রায় সময় নিজ দিকে চাইলে আমাদের 10 তলা 20 তলা বিল্ডিং দি অনেক সময় যখন বিমানটা 20,000 24,000 ফুট দিয়া যখন যায়, একটু হালকা নিচ দিয়া যায়, তখন এই বিল্ডিং গুলারে পাখির বাসার মতো লাগে। থাকে যে বাসা না, এরকম পাখির বাসার মতো মনে হয় যে বিল্ডিং গুলারে, 10 তলা 20 তলা বিল্ডিং গুলারে। তো আমি দেখলাম যে এই বিল্ডিং গুলা ছোট্ট ছোট্ট পাখির বাসার মতো দেখা যায়, কিন্তু আকাশপথী বিমানটা এত একটা ভারী জিনিস, এটা হালকা হইয়া এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। তাহলে একটা মানুষের দ্বারা একটা বিমান দিয়া যদি 200, 400 যাত্রী যদি এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কুদরতি ইশারায় কারামতি শক্তির বলে পাঠাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, সিলেট আসেন প্রচারিতে, সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যারে নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? এ বন্ধু
বেঈমানি করবেন না, নিমক হারামি করবেন না। বাবা শাহজালাল ইচ্ছে করে আসেন নাই, আমার মদিনার কামলিওয়ালা নবী ইশারা করে পাঠিয়েছেন। বন্ধু, তখনও মাটির মিল পাওয়া গেছিল না, কিন্তু সুরমা নদীর পারে আইসা আসরের আজান দেওয়ার পরে চাশনি পীর নামে একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন, আপনারা এয়ারপোর্ট রোড যাওয়ার সময় এই লাক্কাতুরা বাগানের একটা অংশ, এখানে চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে, সুবহানাল্লাহ কোন। উনার নির্দিষ্ট উনার যে মূল নাম ছিল এই নাম আজও পর্যন্ত কেউ জানে না, কিন্তু চাশনি পীর বললে ওনারা সবাই চিনে। চাশনি পীর কেন বলা হয়? বাবা শাহজালালের হাতের মধ্যে যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগাইছিলেন, সয়েল টেস্ট। এখন বর্তমানে বিজ্ঞানীরা মাটি টেস্ট করে না, বিল্ডিং বানাইতে গেলে দেখবেন সয়েল টেস্ট করতে হয়। এটা কতটুকু গভীরে যাওয়া যাবে, বিল্ডিং এর ফাউন্ডেশনটা কতটুকু মজবুত হবে, বা রাস্তাঘাট যে নির্মাণ করা হয় দেখবেন আগে সয়েল টেস্ট করা হয়। এই মাটির উপর দিয়ে গাড়িটি যাইবো, কতটুকু লোড নিব, কোন জায়গার মধ্যে কতটুক আপনার এই ভর্তি দিতে হবে, চাপ দিতে হবে, এটা দেখবেন সয়েল টেস্টের মাধ্যমে আমাদেরকে এই ডিক্লারেশন দেয়। তো বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে যে সয়েল ছিল, মাটি ছিল, এটা টেস্ট করেছিলেন চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি। উনার জিহ্বার মধ্যে লাগাইয়া উনি দেখছিলেন সুরমা নদীর পারের মাটি আর বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনের হাতের মাটি, দুই মাটির একই স্বাদ একই গন্ধ। তখন তিনি বললেন, হুজুর মাটির মিল পাইছি, সুবহানাল্লাহ বলেন। এরপরে বাবা শাহজালাল নামাজের মুসল্লার মধ্যে যখন বসলেন, ভাইয়ার আমার, তুলার মতো আমার আল্লাহ পাতলা বানিয়ে দিয়েছে। এই নামাজের মুসল্লা দিয়ে 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে তিনি ধারাবাহিক ভাবে নদী পার হলেন। নদীর এপার থেকে ওপারে যায়া তারা মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে এমন একটা জায়গার মধ্যে বাবা শাহজালাল ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে উঠলেন, যেই জায়গার মধ্যে হিংস্র প্রাণী ছাড়া আর কোন ব্যক্তি সেখানে বয়ে যাইত না। হিংস্র প্রাণী ছাড়া সেখানে কেউ বয়ে যেত না। কিন্তু যাদের অন্তর্চক্ষু পরিষ্কার হয়, যাদের কাশফুল কুলুব হয়, অন্তর্চক্ষু যাদের পরিষ্কার হয়, এদেরকে জংলার বাঘেও খায় না। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে জংলার বাঘেও খায় না। এই জন্য বাজান আপনারা একটু মনোযোগ সহকারে শুধু মাজার জিয়ারতই কইরেন না, মাজার শরীফ জিয়ারত করার পরে চতুর্দিকে তাকাইবেন, জায়গাটা একটু অনুমান করবেন। এখন হয়তো আধুনিক পদ্ধতিতে সিঁড়ি করা হয়েছে। যখন বাবা শাহজালাল এই দেশের মধ্যে আসছিলেন, যেখানে বৈশা তিনি মুরাকাবা করছিলেন, যেই জায়গার মধ্যে এখন ওনাকে দাফন করা হয়েছে, ওই জায়গাগুলা উঁচু উঁচু জায়গা ছিল, পাহাড় ছিল, ওইগুলা বায়া বায়া উঠতে হইতো, কোনো মানুষ বয়ে যাইতো না, হিংস্র প্রাণী ছাড়া ওইখানে কেউ থাকতো না, ঠিক না বেঠিক? তখন আল্লাহর বলিগণ এই সমস্ত নির্জন জায়গার মধ্যে গিয়া তারা মুরাকাবা করছেন, মুশাহাদা করছেন, আল্লাহর জিকির করছেন, মওলাকে তাল্লাশ করছেন। আর এই দৃশ্য দেখে, এই জিকিরের শব্দ শুনে আস্তে আস্তে ওই সুরমা নদীর পারের মধ্যে যে নদীর ঘাটের মাঝি ছিল, এরা বাবা শাহজালালের কাছে গিয়া কালেমা পইরা মুসলমান হইতে লাগলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে ভাইয়েরা আমার, মুসলমান হইতে হইতে দেখা যায় এক পর্যায়ে রাজা গোরগোবিন্দের এলাকার মধ্যে যত হিন্দু ছিল, মেজরিটি পার্সন, বেশিরভাগ দেখা যায় বাবা শাহজালালের কাছে তারা মুসলমান হয়ে গেছে, কালেমা শরীফ পাঠ করে। আপনারা বলুন, একজন ব্যক্তিকেও বাবা শাহজালাল লাঠি দিয়ে আঘাত করছেন? তরবারি দিয়ে আঘাত করছেন? ওনার কারামতি শক্তির বলে, আল্লাহর জিকির দিয়ে, নবীজির দুরূদ শরীফের আমল দিয়ে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে মানুষদেরকে তরিকতের সুদা পান করালেন, কোরআন সুন্নাহর সুদা পান করাইয়া নবীর মহব্বত অন্তরে পয়দা করে দিয়া এই সিলেট ভূমিকে আবাদ করেছেন। এবং 360 আউলিয়ার এক একজন আল্লাহর ওলিকে এক এক দিকে পাঠাইছেন তরিকতের কাজ করার জন্য। আপনি যান বাবা শাহপরানের দরবারে, আপনি যান বাবা শাহ সুন্দরের দরবারে, আপনি যান শাহ সুলমান ফতেগাজী, আপনি যান মুরারবন্দের জমিনে। মুরারবন্দ এমন একটা জায়গা, এখনো আল্লাহর ওলির রওজা শরীফ যেখানে দেখবেন যেমন একটা শীতল শীতল ভাব লাগে, আলগা আলগা স্থান লাগে। আর যখন আল্লাহর ওলিগণ সুলতানুল বাংলা সৈয়দ নাসিরউদ্দিন বাবা এখানে আসছিলেন, তখন তো আশেপাশে কোনো মহল্লাই ছিল না, গড়বাড়ি ছিল না। একটা মিডল পয়েন্টের মধ্যে তিনি আইসা নির্জন একটা স্থানের মধ্যে তিনি মওলাকে তাল্লাশ করেছেন।
কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, যারা হক্কানি আল্লাহর ওলি, এরা নির্জন জায়গা খুঁজে, এরা নিরিবিলি স্থান খুঁজে। আল্লাহর হক্কানি ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হতে চায়, এরা দেখবে নীরব নিস্তব্ধে গিয়া মানুষের অন্তরালে যাইয়া এরা মওলাকে তাল্লাশ করে জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে এই দেশের মধ্যে বাস কইরা কিছু কিছু মূর্খ বিয়াদবরা এই সমস্ত হক্কানি রব্বানি ওলিদের সুনাম নষ্ট করার জন্য তাদের মাজার শরীফের উপর হামলা চালায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। ইনশাআল্লাহ এই দিন নয়, আরো দিন আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় অতি নিকটে। একদিন আল্লাহর আদালতে বিচার হবে। এই বাংলার আদালতেও, আল্লাহর ওলির দেশেও ওলিদের সাথে যারা বিয়াদবি করেছে এর বিচার ইনশাআল্লাহ একদিন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যাক, আমি যেই কথাটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, বান্দা, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই তোমাদেরকে পাঠাবো, আর শেষ বিচারে ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে যে হাসর যখন কায়েম হবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, তখন গোটা পৃথিবী একদম আরাফার ময়দানের মতো হয়ে যাবে। গোটা পৃথিবী ময়দান হয়ে যাবে। গোটা পৃথিবী সেই দিন আরাফাতের মাঠ হয়ে যাবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, তখন গাছ, বৃক্ষ, তরুলতা, ঘর বাড়ি কিছুই থাকবে না। সবগুলা বিলীন হয়ে যাবে, সবগুলা মাঠ হয়ে যাবে। আমরা যেখানে শায়িত সেখান থেকে আবার আমাদেরকে উত্তোলন করা হবে। এবং ভাইয়ার আমার, বিশেষ বিশেষ সময়ে আল্লাহ তাআলা এক একজনকে জিজ্ঞাসাবাদ করবেন, তুমি দুনিয়াতে কি কাজ করছো, তুমি কোন কাজ করে আসছো। তখন আমরা যদি ভালো কাজ করি, ভালো কাজের হিসাব দিতে পারবো। যদি মন্দ কাজ করি, তখন আমরা মওলার আদালতে লজ্জিত হয়ে যাব। তাহলে বলুন, নেক আমলের দরকার আছে না নাই? ঈমানি জিন্দেগি কাটাইবার দরকার আছে না নাই? বাবাজিরা আমার, কয়দিন বাহাদুরি করব? এই দুনিয়াটা তো খুব অল্প দিনের। আজকে দেখেন, যারা এই সমাজের মধ্যে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, যাদের ডাকে এক একটা এলাকা কাঁপছে, কাঁপছেনিও, এমনও বেড়া গেছিল এদের ডাকে এক একটা এলাকা কাঁপছে। আঙ্গুলটা সোজা করলে বাঁকা করতে কঠিন হইছে, এমন লোক ছিল না? আজকে এদের হাড্ডি মাংস নাই, এদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো ভাইয়ের আমার, মরণ যেহেতু হবেই আমাদের, এমন একটা মরণ আমরা চাই যেই মরণে আল্লাহও খুশি হয়, দুনিয়ার মানুষগুলো আমাদের উপর সন্তুষ্ট থাকে, এবং আল্লাহ যাতে আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, নবী যাতে আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করে, গোলাম হিসেবে কবুল করে, এই রকম একটা জীবন অতিবাহিত করতে চাই। তাহলে বলুন, আমরা হকের পক্ষে থাকতে চাই কি চাই না? সত্যের পক্ষে কারা কারা থাকতে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। ভাইয়েরা আমার, এটা হলো মুমিনদের স্লোগান, ইমানদারদের স্লোগান। আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন? আব্বাজিরা আমার, গরমটা একটু বেশি, আলোচনা 1.5 ঘন্টার মতো হয়ে গেল। আমরা পিসা হুজুর বলতেছেন, কিয়ামে মুস্তাফার মাধ্যমে আমরা একটু জিকরে সামা করব। আর আমি শানে বেলায়েতের উপর আলোচনা করলাম এই কারণে, আজকে আমাদের মধ্যে একজন আওলাদে রাসূল বসা, আমাদের ডান পাশে আরো আলেম ওলামা বসা। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কাফের মুশরিকরা চেয়েছিল নবীর বংশকে নির্বংশ করে দিতে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। এর মাধ্যমেই নবীর বংশের সিলসিলা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি রাখবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই নবীর বংশকে নির্বংশ করতে চায় এবং বিলীন করে দিতে চায়, তাদেরকে নিয়ে কুৎসা করে, তামাশা করে। যারা আওলাদ রাসূলদেরকে নিয়ে, সৈয়দ বংশের লোকদেরকে নিয়ে মস্কারা করবে, এরা ধ্বংস ছাড়া তাদের উন্নতি হবে না। আল্লাহ তাদের নসিবে হেদায়েত রাখুক।
আর হেদায়েত যদি না থাকে এই জাতিকে আল্লাহ ধ্বংস করুক। সকলে কোন আমিন। ফেরেশতাহু কি সালামি দিনে ওয়ালে ফৌজ পড়তি থি সৈয়দা হযরত মা আমিনা सुनती थी तो आवाज आती थी आया रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह नबी जी गो अपनी जे দয়ার পারাপার আমরা যে সবাই গুনাহগার সুপারিশ চাহিয়ে আপনার কঠিন হাসরের ময়দানে ইয়া নবী সালাম आया रसूल आया हबीब सलाम सलावतुल्लाह आले नबी अस्हाब नबी शुहदाए किराम उस हुसैनी शहादत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत हम शम्ए बज़ में हिदायत पे उसे आज़म इमामत का वन्नो का जलवाए शाने कुदरत पेला हम मुस्तफा जाने हम शम्ए बज़ में हिदायत पे अस्सलाम बेनज़ीरो बेमिसाल नायबे मुस्तफा सैयद सुहेल अब्दुल शाह रौनके अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा हम शम्ए बज़ में हिदायत पे या इलाही सदक़े क़ियाम रसूल सलामी आज़िज़ाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा ओ ला इलाहा भालो लगे ला इलाहा एक साथ ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ओ ला इलाहा সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতের আওয়াজে প্রাঞ্জল ভাষায় আবার একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अपनी दामन शफाअते में छुपाए रखना मेरे सरकार मेरी बातें बनाए रखना। সকলে বলি মারহাবা। বাবাজির আমার, গরমের রাত আর সামনের দিকে যাচ্ছি না, সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় আমরা কখনো যাব না। আর মোনাজাত শেষে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা আছে, আপনারা তাবারুক গ্রহণ করে সবাই যাবেন। সবার প্রতি তাবারুকের দাওয়াত রইল। কমিটির পক্ষ থেকে সবাইকে তাবারুকের দাওয়াত করা হলো। না আর সুইট বলে নেওয়ার দরকার নাই, এটা গাড়ি থেকে দূরে গেছে। অবশ্যই অবশ্যই দেওয়া যায়, এটা তো আহলে বায়াতের না না অবশ্যই দেওয়া যাবে। নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, কারণ মৌলা আলী হচ্ছেন বেলায়েতের মূল, বেলায়েতের মূল। আর হাদিস শরীফে রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীবুন বাবুহা। আপনারা কিছুদিন আগেও আমাদের মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব এই হাদিস শরীফ নিয়ে বাহাস করেছিলেন একজন আহলে হাদিসের সাথে। এটা বলেছিল জাল হাদিস, কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে এটা সহিহ শুদ্ধ হাদিস। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীবুন বাবুহা, যে আমি রাসূল হচ্ছি জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হলো আমার আলী। তো জ্ঞান শহরে প্রবেশ করতে হলেই মৌলা আলীর ভালোবাসা লাগবে কি লাগবে না? তো মৌলা আলীকে ভালোবাসা কিছু কিছু মানুষ সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, এরা হচ্ছে শিয়া। যারা মৌলা আলীকে ভালোবাসার দরদ দেখাইয়া সাহাবায়ে কেরামের সাথে যারা বিয়াদবি করে, এরা হবে শিয়া। আর মৌলা আলীকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে তাজিম করবে, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য মৌলা আলী হচ্ছেন বেলায়েতের মূল। কারণ নবুয়তের পরে কিন্তু আর কোনো নবুয়ত প্রাপ্ত কেউ হবে না, আমার রাসূলের মাধ্যমে নবুয়ত বন্ধ। আর বেলায়েত হচ্ছে মৌলা আলীর মাধ্যমে দিয়ে উন্মুক্ত করা হয়েছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, নারে হায়দারি ইয়া আলী এই বলে যে শিয়া হবে এটা নয়, কারণ এটা শুধু শিয়াদের স্লোগান নয়, এটাও সুন্নি জামাতের স্লোগান। কারণ যারা আহলে বায়াতকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে। ঠিক আছে? আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝদান করুক, সবাই বলে আমিন। ঈশা হুজুরের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে তিনি মোনাজাত করবেন। আমরা তাবারুক গ্রহণ করে মোনাজাত শেষ করে তাবারুক নিয়ে সবাই বাড়িতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী কাল মনে হয় আমার মাহফিল দেউরা, না নাকি দেউরা গ্রামে, কোন পাড়া আমি বলতে পারি না, দেউরা মাহফিল আছে আগামীকাল বাগপাড়া। সবাইকে দাওয়াত করা হলো।
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا خاتم الجنات ما ختم السلام عليك يا شريف المشكل بتاع موضوع عليه السلام، الصلاة والسلام عليك سيدنا الحسن، السلام عليك سيدنا الإمام حسين، السلام عليك سيدنا المجلد عليه السلام، سيدنا الإمام مهدي عليه السلام، السلام عليك तमाम शुहदा करबला सलाम तमाम शहीदान करम सलाम अलैका तमाम अहले बैत करम सलाम अलैका तमाम औलिया कामिलीन अस्सलाम सलाम अलैका या मुर्शिद मौला रहमतुल्लाह मोबाइल अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन दरबार में कुल शुक्र अल्लाह पाक रब्बुल आलमीन के दयाल नबीजीर पवित्र मिलाद महफिल সম্মানের মাধ্যমে আহলে বাইতের গুণগানের মাধ্যমে বিশেষ করে ওলিয়া উলাগণের বেলায়েতের যে সুন্দর আলোচনা করেছে, আমি এই শাহাদাতপুরের পক্ষ থেকে বিশেষ করে পুনাপাড়া মাহফিল ইন্তজাম কমিটির পক্ষ থেকে খানদরা দরবারের পক্ষ থেকে ভাই হযরত মাওলানা পীর মুফতি মুরাদ ভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আসলে খুব সুন্দর আলোচনা করেছে, যে আল্লাহর ওলিগণের যে লাস্টে যে আলোচনা করেছে এটা হলো বেলায়েতের আলোচনা, ঠিক কিনা জিনিসটা? এটা কি বেলায়েত? আল্লাহর ওলিদের ওলি হইতে গেলে বেলায়েত ছাড়া কি ওলি হওয়া যায়? হওয়া যায় না। নবুয়তি খতম, ঠিক কিনা? নবুয়তি খতম, বেলায়েত জারি। আর বেলায়েত জারি কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বেলায়েতের দয়াময় যারা লাভ করবে তারাই পীর মুর্শিদ হবে, তারাই আল্লাহর ওলি হবে। বেলায়েতের মাধ্যম ছাড়া সম্ভব না। ইবলিস যে শয়তান ছিল, সে আযাজিল ফেরেশতা ছিল, সে ছিল মুআল্লিমুল মালায়েকা। সে কি ছিল? মুআল্লিমুল মালায়েকা, মালায়েকাদের সর্দার ছিল। সে আদমকে তাজিম করে না, আল্লাহর কথা অমান্য করতে, সেই জন্য সে ইবলিস হয়েছে, ঠিক কিনা জিনিসটা? আদম কি ছিলেন? নবী ছিলেন। কথার জবাব দিলে 5 মিনিট কথা বলে একটু নাকি, যে আদম ছিলেন নবী, সে আদমকে অস্বীকার করা মানে নবুয়তিকে সে অস্বীকার করছে। নবুয়তিকে অস্বীকার করার কারণে তার আযাজিল ফেরেশতার থেকে নাম কাটতে তাকে বিতাড়িত শয়তান ইবলিস তাকে নাম দেওয়া হয়েছে, জান্নাতের তক তার গলায় দেওয়া হয়েছে। তাহলে আদমের নবী, ওনার নবুয়তি ছিল একটা ক্লাস। একজন মানুষ যেমন আমার পাশে মৌলানা সাহেব আছেন, উনি হলেন আজকের মাহফিলের কি প্রধান অতিথি। আমার পাশে হাজী শাহজাহান মেম্বার, হাজী আব্দুল্লাহ মেম্বার সহ অনেক মুরিদগণ এখানে আছেন। ওনারা ওনাদের জ্ঞান অনুযায়ী একটা স্টেজে বসা একজন মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা মেম্বারের যে চেয়ারটা, এটা হলে সম্মানিত ব্যক্তিটা কিচ্ছু না। যখন ওই ব্যক্তি ওই যোগ্যতা অর্জন করে তখনই সে সম্মানের ভাগিদার হয়, ঠিক কিনা জিনিস? তাহলে আদম যে অস্বীকার করছে, মূলত আদমকে নয়, অস্বীকার করছে নবুয়তিকে, ঠিক না? অস্বীকার কিন্তু করা হচ্ছে নবুয়তিকে। নবুয়তিকে অস্বীকার করার কারণে সে কি আল্লাহরে অস্বীকার করছে? আদম আল্লাহরে তো সে মানে, আল্লাহ মানার ব্যাপারে তার কোনো দ্বিমত নাই, কিন্তু নবুয়তি মানার ব্যাপারে, নবী মানার ব্যাপারে তার দ্বিমত। যার ফলে আল্লাহ মানা সত্ত্বেও তাকে বিতাড়িত শয়তান হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছে। যদি আল্লাহকে সে না মানত, আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, তাকে যখন নাম কাটতে দেওয়া হইল, আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে তুমি বলেছ বিন্দু পরিমাণ পুণ্যের পুরস্কার আছে, আমি তো 9 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, আমার এটা পুরস্কার কিটা? আল্লাহ বললেন তুই কিটা চাস? তার মানে ইবলিস জানে যে আল্লাহ দিতে পারে, ক্ষমতার অধিকারী আছে, কইছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আর তোমার বন্দাদেরকে কি আমি বিপদে নিতাম চাই। তার মানে তার আল্লাহ মানার ব্যাপারে তার কোন দ্বিমত ছিল না। কথাটা এই জন্য বললাম, নবুয়তি অমান্য করেছে। বর্তমানে নবুয়তি নেয় আল্লাহ রাসূল, শেষ নবী, খাতামুন নবীন। তখন নবুয়তি খতম, দুনিয়া চলবে কিভাবে? কিসের মাধ্যমে? বেলায়েতের মাধ্যমে। এই যে মুরাদ সাহেব আলোচনা করেছে, মূলত বেলায়েতের আলোচনা করেছে। এই বেলায়েতের মাধ্যমে দুনিয়া চলবে কিয়ামত পর্যন্ত, বেলায়েতের ধারা জারি থাকবে। এখন ওই বেলায়েতটা কি আর নবুয়ত কি আমাদের বুঝতে হবে। নবুয়তির জগতে নবী পয়গম্বরদের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়ে ওহী, আর বেলায়েতের জগতে আল্লাহর ওলিদের কাছে আছে ইলহাম। বলে সুবহানাল্লাহ।
নবুয়তকে অস্বীকার কারণে নবুয়তের ছায়া হইল বেলায়েত। নবুয়তের কি? নবুয়তের ছায়া হইল বেলায়েত। নবুয়তকে অস্বীকার করার কারণে যদি আদাদিল ফেরেশতা মাল্লেমুল মালাইকা হওয়া সত্ত্বেও সে যদি বিতাড়িত শয়তান হয়, আর যদি বেলায়েত যদি নবুয়তের ছায়া হয়, বেলায়েতের যে অস্বীকার করবে সে কি হবে? সেও তো শয়তান হবে। ঠিক কিনা জিনিসটা? যার ফলে আল্লাহর ওলিদেরকে অস্বীকার করার কারী যারা, আল্লাহর ওলিদের সম্মান যারা অস্বীকার করবে, আল্লাহর ওলিদেরকে যারা ঘৃণা করবে, হাকিকতে সে নবুয়তকে অস্বীকার করলো। আর নবুয়ত অস্বীকার করার কারণে কিন্তু বেলায়েতকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হয়। আর নবুয়তের অস্বীকার করার কারণে আদাদিল ফেরেশতা ইবলিস হইছে। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সুন্নাতুল্লাহে লা তাবদীলা, আমি আল্লাহর আইন কোন সময় পরিবর্তন হয় না। যার ফলে আল্লাহর ওলিগণের প্রতি আমাদের আস্থা বিশ্বাস পুরোপুরি ভাবে মহব্বত থাকতে হবে। এখন বেলায়েতের যে ধারণা চলতেছে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বেলায়েতের মূল কে? বেলায়েতের মূল হলো শেরে খুদা মুশকিল কুশা মৌলা আলী। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী এমন এক ব্যক্তি ছিলেন, মহান রব্বুল আলামিন যিনি মৌলা আলীর শানে আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সর্বক্ষেত্রে মৌলা আলীকে প্রাধান্য দিয়েছেন। বর্তমান সমাজে একটু কিছু কিছু মৌলা আলীর সম্মান করতে গেলে একটু ভয় হয়, কারণ মৌলা আলীকে পাকে পাঞ্জাবি দ্বারা অস্বীকার করে। অনেক লোক আছে তাদের শরীরে চুলকানি হয়, আহলে বাইতের সম্মান শুনতে চায় না, কষ্ট হয়। এমনকি কোন কোন ক্ষেত্রে শিয়া পর্যন্ত উপাধি দিতে তাদের বিবেকে বাঁধে না। আহলে বাইতকে অস্বীকার করার কারণে এই জগতের মধ্যে অনেকেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মৌলা আলীর শান, মৌলা আলীর মর্যাদা এমন এক মর্যাদা যিনির একমাত্র জন্মস্থান হয়েছিল খানা কাবার ভিতরে। বলে সুবহানাল্লাহ। খানা কাবার মধ্যে জন্মগ্রহণের সম্মান মৌলা আলী অর্জন করেছে। যার ফলে মৌলা আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান কুনতু মাওলা ফাহাদা হাযাল মাওলা আল মাওলা, মান কুনতু মাওলা ফাহাদা আলীউল মাওলা। যদি তোমরা আমাকে মৌলা হিসেবে মনে করো, আলীরও মৌলা হিসেবে মনে করবা। আলীর শান, আলীর মর্যাদা, আলীর গুণগান এত বেশি, এত বৃহৎ। যখন বাইতুল মুকাদ্দাস ছিল, বাইতুল মুকাদ্দাস ছিল সমস্ত মুসলমানদের কিবলা ছিল। আমার পাশে আলেম উলামা শুনতেছেন অনেকেই। সৃষ্টি শুরু থেকে আল্লাহ রাসূলের আংশিক সময় পর্যন্ত ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস যেখানে যুদ্ধ চলতেছে, ওই যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা, এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। সৃষ্টি শুরু থেকে আল্লাহ রাসূলের আংশিক সময় পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসটা ছিল সমস্ত মুসলমানদের কিবলা। ওইদিকে কিবলা করে সবাই নামাজ পড়তো। আল্লাহ রাসূল আসরের নামাজ যত অবস্থায় 4 রাকাত নামাজে 2 রাকাত আদায় করছেন, আল্লাহ পাক হুকুম করলেন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে আমার হাবিব বাইতুল্লাহর দিকে, খানা কাবার দিকে কিবলা করো। একই নামাজের সময় আমি সেই মসজিদে নামাজ পড়ছি, তারাও মনে নামাজ পড়ে আছেন। কিবলাতাইন মসজিদে নামাজ পড়ছেন না? কিবলাতাইন মসজিদ, এটার মধ্যে 2টা মেম্বার আছে, একটা পিছনে একটা সামনে মেহরাব আছে। প্রথমটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা, আল্লাহ রাসূল নামাজ শুরু করেছেন ওটা দিয়া। 2 রাকাতের পর আল্লাহ পাক হুকুম করেছে আমার হাবিব আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহ থেকে খানা কাবার দিকে আপনি রুক করেন, ওই দিকে রুক করে আপনি শেষ 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল নামাজ থাকা অবস্থায় উল্টায় আইসে সেটা বাকি 2 রাকাত নামাজ ওই মক্কার খানা কাবার দিকে রুক করে সেরা উনি নামাজ আদায় করছেন। সব সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, সারা দেশের মধ্যে কালো সৃষ্টি হয়ে গেছে। আদম থেকে ঈসা পর্যন্ত, এমনকি আল্লাহ রাসূলের আংশিক সময় পর্যন্ত ওই আসরের নামাজের অর্ধেক 2 রাকাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ হলো। আজকে কি এমন ঘটনা ঘটলো যে নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে আল্লাহ রাসূল কিবলা করে দিল? এটা কি হইল? সারা অতীতের সমস্ত ইতিহাস নবী মুহাম্মদ ভঙ্গ করলো। কারণ কি? কারণ কি? সারা আরব রাজ্যে রব উঠে গেল। সব মিল্লা আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইল বাইতুল মুকাদ্দাসের দিকে আদম থেকে ঈসা পর্যন্ত আপনি আজকের আসরের নামাজের আংশিক পর্যন্ত কিবলা করেছেন বাইতুল মুকাদ্দাস, আর কি এমন ঘটনা ঘটলো আপনি একই নামাজের মধ্যে নামাজ পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে আপনি রুখ করলেন, ও কিবলাটা বাইতুল্লাহর দিকে করলেন? কারণ কি? কাবা শরীফের দিকে হঠাৎ করে কিবলা পরিবর্তন করার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, ও আমার কলেজের টুকরা রুহানি সন্তানরা, তোমরা জানো না নামাজরত অবস্থায় মহান রব্বুল আলামিন বললেন আমার হাবিব আপনার মাধ্যমে আমি নবুয়ত খতম করে দিয়েছি, নবুয়ত
নবুয়তি শেষ, আপনার পরে কোনো নবী নাই, নবী কেউ আসবে না। আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের ইমাম, আপনি খাতামুন নবীন, আপনি নবীদের খতম, আপনার পরে আর কোনো নবী নাই। কিন্তু আপনার পরে এই কুল কায়নাত যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, নবুয়তির পর যে ধারার মাধ্যমে এই কুল কায়নাত জারি থাকবে, যে ধারার মধ্যে যারা আত্মনিয়োগ করে আমার বন্ধাদেরকে, আপনার উম্মতদেরকে সত্যর দিকে নিয়ে আসবে, যে ধারার মাধ্যমে যারা এই ধারার কামিয়াত অর্জন করে, যারা কিয়ামত পর্যন্ত অন্ধকার থেকে আলোতে আমার বন্ধাদেরকে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতে আনবে, ওই ধারাটার নাম হলো বেলায়েত। ও আমার হাবিব, বেলায়েতের মূল বেলায়েতের সম্রাট। আপনাকে যেমনই ভাবে আমি নবুয়তি সম্রাট দান করেছি, ঠিক তেমনি ভাবে আমি শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলীকে বেলায়েতের সম্রাট হিসেবে ঘোষণা দিয়েছি। ও আমার হাবিব, আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল সমস্ত নবী মুহাম্মদের সম্মানিত স্থান, কিন্তু আমি চাই আমার বেলায়েতের মূল বেলায়েতের সম্রাট শেরে খুদা মুশকিল কুশা জন্মগ্রহণ করেছে খায়না কাবার ভিতরে। ওই বেলায়েতের মাধ্যমে যেহেতু কিয়ামত পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের পার্থক্য নির্ধারণ হবে, জান্নাত এবং জান্নাতীদের মনোনয়ন দান করা হবে বেলায়েতের মাধ্যমে। আর বেলায়েতের সম্রাট যেহেতু খায়না কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, আমি আল্লাহ চাই খায়না কাবাটাকে আপনি কিবলা হিসেবে গ্রহণ করুন, কিয়ামত পর্যন্ত কিবলা জারি থাকবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন শুধুমাত্র শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলীর জন্মস্থান হিসাবে খায়না কাবার সম্মান বাড়াইয়া দিয়েছে বলে মাওলা আলীর জন্মস্থান খায়না কাবার ভিতরে, ও খায়না কাবা মাওলা আলীর জন্মস্থানের উসিলায় আমাদের কিবলা কাবা হিসেবে ও খায়না কাবা নির্ধারিত হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীর ও খায়না কাবা কিবলা থাকবে বলে সুবহানাল্লাহ। আজকে মাওলা আলী সম্পর্কে, মাওলা আলী আওলাদ সম্পর্কে গুণগান করলে অনেকে চুলকানি হয়, তাদের মন্তরের মধ্যে মুনাফিকি আছে, এজিদের রক্ত আছে। আহলে বায়াতের শান, আহলে বায়াতের মর্যাদা যার অন্তরে থাকবে না, সে যদি খায়না কাবা এবং মাকামে ইব্রাহিম, আল্লাহ রাসূল বলেছে যে খায়না কাবা এবং মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়া অবস্থায়, যদি সিজদা রাখা অবস্থায় কেউ যদি শাহাদাত মৃত্যুবরণ করে, আমার উম্মতরা, আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো তার অন্তরে যদি আহলে বায়াতের মহব্বত না থাকে, তাহলে সে জাহান্নামী। বলে সুবহানাল্লাহ। যার ফলে আমরা যেখানেই যাই, যেখানে বসে আহলে বায়াতের গুণগান গাই। এই ক্ষুদ্র বয়সে যতটুকু অর্জন করেছি আমি গুণাগার, আমার এলেম নাই, আমল নাই, তবে যতটুকু আমার পূর্বপুরুষদের, আমার মুরাদ সাহেব বলেছে, বাবা নাসিরউদ্দিন সিপাহসালার আলানের কারণে ওই গৌরগোবিন্দের ধ্বংস, গৌরগোবিন্দের প্রাসাদ ধ্বংস হয়েছে, ওনার গুণাগার আওলাদ হিসেবে আমাকে পরিচয় দিয়েছে। কিন্তু আমি গুণাগার, আমাদের সেই রকম ধরনের এলেম নাই, আমল নাই, তবে আমার বাপ-দাদার মুখ থেকে আমরা যা শুনেছি তা বিশ্বাস করছি, আপনাদেরকে তা বয়ান করি, অন্তরে লালন করবেন। আহলে বায়াতের প্রেম অন্তরে জাগ্রত থাকলে ওই লোকটা মৃত্যুর আগে হইলেও কলেমা নসিবের মাধ্যমে জান্নাতি হবে বলেন সুবহানাল্লাহ। যার ফলে পুরো কায়নাতের মধ্যে আহলে বায়াতের গুণগান আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, পর্দা করার পরেও কারবালার ঘটনা ঘটার সময় উম্মে সালমা স্বপ্নে দেখেন, উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন যে নবীজির মাথা মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে, দেহের মুখের মধ্যে মাটি মিশ্রিত, নবীজির চুলমুল এলোমেলো। উম্মে সালমা স্বপ্নে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? উম্মে সালমার দিকে আল্লাহ রাসূল তাকায় বলেন, উম্মে সালমা রে, আমি এই মুহূর্তে কারবালা থেকে এসেছি, ওই কারবালার মধ্যে আমার কলেজের থেকে সন্তান শাহাদাত বরণ করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মানুষ যদি পয়সা কান্নাকাটি করে, আর অনেক লোক মারা গেলে, কেউ যদি বাবা বা ভাই মারা যায়, পয়সা কান্নাকাটি করলে তার শরীরে মাটি লাগে, দাড়িতে মাটি লাগবে, মাথায় মাটি লাগবে, মাথায় মাটি, দাড়িতে মাটি কেমনে লাগবে কান্না করলে? ঘরে ঘরে কান্না করলে। আল্লাহ রাসূল কারবালার ময়দানে পয়সা কান্না করে নাই, দলিল বলতেছে উনি ঘরে ঘরে কান্না করতে বলছেন। তারপরে মুহররম মাস আসলে, মুহররম মাস আসলে ঈদের মিলাদুন নবী আসলে ওয়াহাবি সিলন যায়, আর মুহররম মাস আসলে মুনাফিক সিলন যায়। তোমার আমাকে মিশে থাকবে, মুহররম মাস আসলে বিভিন্ন ফতোয়া করে জারি করবে। এটা আমি কেন বলছি? দুঃখের দিকে বলছি, কষ্টের দিকে বলছি। ফাসাদ সৃষ্টি করা ভালো না। আশেকের একটা জগৎ আছে, অনিয়াগল সবকিছু কোরআন হাদিসের দলিল দেয়া হয় না।
আল্লাহ রাসূল পবিত্র হাদিস শরীফে বলেছেন লা ইয়াফতা আলাল আশিকিন, আশিকের উপর কোনো ফতোয়া দিও না, কারণ শরীয়তের বিধিবিধান অনুযায়ী যদি আপনি ইচ্ছাকৃত দেহে আঘাত করেন, ইচ্ছাকৃত যদি আপনি দেহে আঘাত করেন, গুনাহ হইব না সওয়াব হইব? গুনাহ হইব। যদি দেহের মাঝে ছুরি দিয়ে কাটেন, কোন গুনাহ? গুনাহে সগীরা, ছোট গুনাহ। যদি আপনি ইচ্ছা করে আঙ্গুলটা কাটেন, গুনাহ হইব নি? দুইটা আঙ্গুল কাটলে গুনাহ হইব নি? কি গুনাহ? শরীয়তের পরিভাষায় অঙ্গ কর্তনকারী গুনাহে কবিরা। যদি ইচ্ছা করে আপনি আত্মহত্যা করেন, চির জাহান্নামী শরীয়তের পরিভাষায়, চির জাহান্নামী শরীয়তের পরিভাষায়। ইচ্ছা করে যদি আঙ্গুলটা কাটতে ফেলে দেন, একবারে অঙ্গ কর্তন করছেন, বিচ্ছিন্ন করছেন, গুনাহে কবিরা হবে। সেই দৃষ্টিকোণ থেকে শরীয়তের পরিভাষায় হযরত ওয়াজ করে 32টা দাঁত ভাঙছে, ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছায় ভাঙছে। শরীয়তের পরিভাষায় ওয়াজ করে 32টা কবিরা গুনাহ হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। ওয়াজ করে 32টা কবিরা গুনাহ হয়েছে। ও 32টা কবিরা গুনাহর পরিবর্তে আল্লাহ রাসূল প্রেমের কারণে তাকে জুব্বা মোবারক দান করতেছে, বলেন। আমার আশপাশে অনেক আলেম ওলামা আছে, যদি মিথ্যা হয় বলেন। আমি আগে সবকিছুর মাঝে দলিল খুঁজছেন না। ইশক একটা জগৎ আছে, প্রেমের একটা জগৎ আছে, বুঝতে হবে। হ্যাঁ, যদি ইশক প্রকাশ করতে গিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয়, রাষ্ট্রে কোনো ক্ষতি হয়, আপনি এটার থেকে আপনি দূরে থাকবেন। আমাদের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ শোক দিবস কোনটা? বাংলাদেশের আপনার এই জাতীয় শোক দিবস আছে না? যেমন আমরা 21শে ফেব্রুয়ারি দিবস মনে করি না নি? 21শে ফেব্রুয়ারি আমরা যারা স্কুলে পড়ছি, আগে স্কুল কলেজ মাদ্রাসা সমাজে যারা পড়ি, প্রত্যেকটি শোক দিবসটা পালন করি 21শে ফেব্রুয়ারি। এটা হলো ভাষা আন্দোলন দিবস। শহীদদের স্মরণে শহীদ মিনার আসেনি? এই নগর আসেনি? খুব আছে না শহীদ মিনার? এটার মধ্যে কিটা করে স্কুল কলেজের স্টুডেন্টরা, সমাজের নেতৃস্থানীয় মেম্বার চেয়ারম্যানরা, সমাজের সচেতন ব্যক্তিরা ওই 21শে ফেব্রুয়ারি তারিখে শহীদদের স্মরণে এখানে ফুল অর্পণ করে। দেখি না ফুল? ফুলের ডালা দেয়নি? দেয় না? ওই দিন কি করে সারা দিন খালি পায়ে থাকে? খালি পায়ে থাকে না? বাংলাদেশের শহীদদের স্মরণে খালি পায়ে থাকে। আমরা করছি যায়, হ্যাঁ, মেম্বার আছে না বসা, খালি পায়ে শহীদদের সম্মানে খালি পায়ে থাকে। সকালবেলা ভোরবেলা পুষ্পস্তবক অর্পণ করা হয়, সারাদিন শহীদদের গুণগান দেওয়া হয়। এই আয়োজনটা করতে যায় 4-5 দিন আগ থেকে মাস্টাররা ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে। একটা পর্যায়ে সুনির্দিষ্ট তারিখে ওই জিনিসটা করা হয় যে ওই শহীদ মিনারের কাছে যাইয়া ফুলগুলা দেওয়া হয়, শহীদদের স্মরণে খালি পায়ে থাকা হয়, এবং সারা দিন ব্যাপী শহীদদের নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়, প্রশংসা গাওয়া হয়। ঠিক কিনা? এরা তো শহীদ হয়েছে, এরা কি বাংলাদেশের শহীদ না অন্য কোন দেশের শহীদ? বাংলাদেশের শহীদ। আর হুসাইন শহীদ, সারা সৃষ্টিকুলের শহীদ, সমস্ত সৃষ্টি জগতের শোক দিবস। যদি বাংলাদেশের শহীদদের স্মরণে যদি এতটুকু করা যায়, খালি পায়ে থাকতে হয়, ফুল দিতে হয়, তাহলে তিনি আমাদের ঈমান এবং আমলের নীতি নির্ধারক, যিনি জান্নাতে সর্দার থাকবে, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী পয়গম্বরের সর্দার থাকবে, যিনি কুল কায়নাতের শহীদ। বিশ্বের সর্বোচ্চ শোক দিবস যেটা বিশ্ব শোক দিবস, ওই শোক দিবসের যারা শহীদ তাদের স্মরণে যদি আমরা মহরম উপলক্ষে কিছু করি, এটা কি আমাদের বিদাত হবে? এটা কি আমাদের ভুল হবে? যদি কেউ বলে ভুল হবে, তাহলে আগে তোমার কাছে অনুরোধ রইল, শহীদ মিনারটাকে দেয় ভাঙ্গো, বেড়ালে শহীদ মিনারটা ভাঙ্গো, 21শে ফেব্রুয়ারির বিরুদ্ধে ভোটটা দাও। ফিরাজ চামড়া থাকতো না, কারণ রাষ্ট্র দুইটার সামিল হয়ে যাইবা। এটা কি হবে? রাষ্ট্র দুইটার সামিল, এটা রাষ্ট্র আদেশ। এই আদেশের বাইরে যদি কেউ বিরোধিতা করে ফতোয়া দেয়, এটা কি হবে? রাষ্ট্র দুইটা হবে, তার বিরুদ্ধে মামলা হবে। বাংলাদেশের সাধারণ কয়েকজনের শহীদের বিরুদ্ধে আমরা মাথার তাজ, তাদেরকে আমরা সম্মান করি, খালি পায়ে থাকি, তাদেরকে যদি রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়, আর আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখিরাত পরকালের যিনি আমাদের জমিনদার, তাদের শাহাদাত দিবসটাকে আমরা আরো উজ্জ্বল করে যদি করতে না পারি, আমাদের মনে কষ্ট লাগে। সবার জন্য না, যারা আসে তাদের মনে কষ্ট লাগে, মনে চায় ওই শাহাদাত দিবসটা, শোক দিবসটারে আর জাঁকজমকপূর্ণ করে পালন করতাম। ঠিক কিনা বলে? যার ফলে আমরা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কে কি বলো জিনিস না, ইশক প্রেম হলো অন্তরের বিষয়, মহব্বতের বিষয়। এখানে যদি কেউ কটূক্তি করে, মনের মধ্যে কষ্ট নেন, আল্লাহর কাছে কইেন, বিচার আল্লাহর কাছে আছে।
ঠিক কিনা জিনিসটা? কোন আশেক সর্বান্তকরণে যদি কোনো একটা তার মাসুকের প্রতি বিশ্বাস থাকে, আর কারো দ্বারা যদি ওই মাসুকের যদি কোনো কারণে সম্মান হানি হয়, আশেকের মনে কষ্ট যায়, ওইটা কষ্ট আশেকের মনে নয়, সব খুদার গায়ে কষ্টটা লাগে। যার ফলে বিচার আল্লাহর কাছে দিয়েন, সবুর কইরেন, ধৈর্য ধারণ কইরেন, নিঃসন্দেহে 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 ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুরকারীর সাথে আল্লাহ আছে। আর হুসাইন আমাদেরকে সবুর শিক্ষা দিচ্ছে। না হলে 61 হিজরিতে আল্লাহ রাসূল 12 হিজরিতে ইন্তেকাল করেছেন, মাত্র 49 বছরের ব্যবধানে হুসাইনের পক্ষে মাত্র 32 জন আর এজিদের পক্ষে 22,000 লোক। কত বছর ব্যবধান? 49। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন মাত্র 49 বছর আগে ইন্তেকাল করেছেন। কারবালা গণনা ঘটছে এর 49 বছর পরে 61 হিজরিতে। 61 বছরে 49 বছরের ব্যবধানে হুসাইনের সাথে কত? 12 জন, 72 জন, আর এজিদের সাথে কত? 22,000। 22,000 ভিতর 5,000 মুফতি আলেম ওলামা শুনতেছে। যদি বলো আপনারা ধরবেন, আমি এখানে বসে আছি, আমার এলেম না থাকতে পারে, আমল না থাকতে পারে, কিন্তু কিছু যে দরবারের আওলাদ হিসেবে শিখছি না তা না। কিছু দুই কথা আমরা থাকি। মুকামগর নাই, মুরাবন ইমাম বাড়া বলো, ইমাম বাড়া মুরাবন নাই। খাজা বাবার দরবারে যারা গেছেন দেখছেন না? আমি নিজে দেখছি। এই যে কেল্লা বাবার দরবারে ইমাম বাড়া নাই, হ্যাঁ, কেল্লা বাবার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব অনেক বড় আলেম। ওনার যে বদনাম করে পিছিয়ে দেয়, যার পরে মূলবৃত্তি অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। ওই কেল্লা বাবার দরবার ডিসি সাহেবের নিয়ন্ত্রণে, রাষ্ট্রীয় হিসেবে নিয়ন্ত্রণে, তুই পারে না বন্ধ করতো? এগুলো তো মাইকটা বলার জিনিস না। কেন তোমরা আমাকে ইসলামকে লিখে মাইকটা বলার জন্য? আর অনেক কথা শুধু কই, অনেকের কিন্তু উজু ভেঙে দিব। এগুলো সাবধান অনুরোধ রইল। বিশেষ করে আপনারা যারা পাশে থাকবেন, আপনারা তাদেরকে সতর্ক করবেন যে ফাসাদমূলক কোনো কথা বললো না। যদি কেউ কিছু বুঝতে চায় কোনো কিছু ব্যাপারে, আমার বক্তব্যের কোনো কর্মের ব্যাপারে আমার কাছে আইবো, আমি পারলে বুঝাই দেবো, না এতে সইরা আমু, পারলে বুঝাই দেবো, নাহলে সইরা আমু। কিন্তু বাইক নেই সেরা এই বংশকালাপ করবো, দোকান ভাড়ে গেলে বিশ্লেষণ হয়, সুন্নি জামাতের ক্ষতি হয় না? হয় না? আমরা তো সুন্নি জামাতের লোক, তাহলে আমরা ভিতরে বিপদটা কেন থাকবে? আমার আচরণে যদি আপনি কোনো কষ্ট পান, আমার আচরণ যদি শরীয়ত বিরোধী হয়, অনুরোধ করে আমাকে বলেন। না হলে আমার যারা মুরব্বি আছে, আমার আব্দুল মেম্বার আছে, সাধারণ মেম্বার আছে, আহমদ ভাই আছে, এরাকে বলেন। আমার বক্তব্যের ভিতরে যদি কোনো কার্যক্রমে যদি কোনো দুষ্টি হয়, বলতুটি হয়, এদের মুরব্বি আছে, আমরা আছে, আমাদেরকে বলেন, আমরা সংশোধন হবো। কিন্তু এগুলা নিয়ে সেটা মাইকে একটা কথা ছাড়েন, ছাড়লে 15 দিন 1 মাস পর্যন্ত এগুলা বিশ্লেষণ হয়, এতে সুন্নি জামাতের অনেক ক্ষতি হয়। আমরা চাই না সুন্নি জামাতের ক্ষতি হোক। অনুরোধ রইল যে কোনো বিষয় আমার মতো ভুল ত্রুটি থাকতে পারে, আমি আল্লাহর ফেরেশতানে ভুল হইতে পারে, অনুরোধ রইল যে আইসা আমরা বৈশাখ কথা বলবো। না হলে আমাদের মুরব্বির সঙ্গে কথা বলবেন। এই দেশের অভিভাবক নাই, আছে না অভিভাবক? এদের আমাদের তরিকত জগতের অভিভাবক যারা আছে তার সঙ্গে কথা বলবেন, আমি কথা বলবো, বললে আমরা কিছু কুড়ি পিছিয়ে থাকলে আমরা একসাথে সংযোজন হবো। ঠিক কিনা জিনিসটা? আপনাদের অনুরোধ রইল আজকের পত্রিকা এগুলোর ব্যাপারে আমার যারা বক্তবৃন্দ আছে, বিশেষ করে আমার যারা ভালোবাসো, তাদের প্রতি আমার হুকুম রইল, দোকান ভাড়ে বৈশা দরদা বসে এগুলো নিয়ে কোনো আলোচনা আজকের থেকে কি বন্ধ। কেউ যদি কোনো রং করে আল্লাহ কাছে বিচার দেবো, আল্লাহ বিচার করবো। জানবার বুঝবার থাকলে আমার ময় মুরব্বি আছে, আমরা আছি, আমাদের থেকে জানবে বুঝবে। ঠিক আছে কথা? আলহামদুলিল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। আমি ইচ্ছা অনিচ্ছা যদি কারো মনে কষ্ট, আমার ইচ্ছা কিন্তু কারো মনে কষ্ট দেওয়ার আমার ইচ্ছা নাই। যদি আমার কথাবার্তায় বলা কারো কোনো দুষ্টুদি হয়ে থাকে, কেউ মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এবং আমি কামনা করব এই দেশে আমি আজকে নতুন আসছি না, আমার বাবা আসছে, দাদা আসছেন, শাহাবুল সাহেবের আমল থেকে এখানে আল্লাহর ওলিগণের গোলাম হিসেবে, আওলাদ হিসেবে আমিও আসি। আমিও চাই আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে চলতাম। আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করেন। বিশেষ করে এই মাহফিলটা অনেক আশা নিয়ে সেটা তারা সাজাইছে। অনেকে বিদেশের মাটি আছে 10 জনের প্রার্থী, দেশের মধ্যে অনেকে আছে, অনেকে 10 জনের প্রার্থী। তো আমরা কামনা করব আগামীতে যেন আরো অনেক বড় সুন্দর করে, আরো জাঁকজমকপূর্ণভাবে যেন মাহফিলটা হয়। আল্লাহ যেন তৌফিক দান করে সবাই আমিন। এবং যে উদ্দেশ্যে আজকের আয়োজন, জনাব হাসু সর্দার খাদিম সাহেবের এবং ওনার অনুগত, ওনার অনুসারী, ওনার আওলাদগণের আত্মার মাথার উদ্দেশ্যে যে মাহফিলের আয়োজন, রবিউল সানি মাস বিদায় নিচ্ছে, হুজুর গাউসে পাকের মাসের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আজকে মনে হয় 25 বা 26 তারিখ।
তো আজকে যে উদ্দেশ্যে এখানে করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি। একটু আমরা একটু জিকির পড়ি আর সবাই একটু লাইন দাও 2 মিনিট। আর তারপর কে আইসা বসে কেন কাছে তারপর একটা দুয়ার মধ্যে দিলে গেলে হইছিল তো। আচ্ছা আচ্ছা দাও একটু লাইন ধরে লাও, লাইন ধরে লাও। আল্লাহ 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 লাইনটা ঠিক মতো করো। সবাইকে এখানে অসুস্থ গোয়ার প্রার্থী, বিশেষ করে আজকের মাহফিলে যাকে আমি বেশি অভাব অনুভব করতেছি, প্রত্যেকটা মাহফিলে যাকে সবসময় পাশে পাইতাম, আমাদের মরহুম কালামিয়া খাদেম আজকে আমাদের মাঝে নাই। আমি তার কথা স্মরণ করতেছি। আগে আমি ছোটবেলা যখন আসছি এখানে সবসময় আমার পাশে রয়েছে আমাদের আব্দুল কাদের মেম্বার সাহেব, সবসময় পাশে রয়েছে। ওনাদের কথা স্মরণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল উচ্চ মুকাম দান করে, বিশেষ করে হাসিফাতিন এবং তার আওলাদদের স্মরণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুর, ইয়া পাক করে দেখালাম পবিত্র কোরআনে কালাম পাঠ করা হলো রাব্বুল আলামিন। ইয়া আল্লাহু শানে, ইয়া আল্লাহু আহলে বাইত পাক করে দুরূদ সালাত পেশ করলাম, তাকবীরের জিকির আজকার সব সেদের কাম সর্বদা হলো রাব্বুল আলামিন। আল্লাহ পাক আসর থেকে এই গভীর রাত্র পর্যন্ত তোমার হাবিবের শানে, তোমার হাবিবের আওলাদের শানে, তোমার হাবিব সাহাবা কেরামদের শানে, ওলিয়া উলিয়াগণের স্মরণে আল্লাহ আলোচনা সহ জিকির আজকার আদায় হয়েছে মওলা। আল্লাহ রব্বুল সানি মাস বিদায় দিচ্ছে, এই রব্বুল সানি মাসের বিদায় প্রারম্ভে মিলাদ কিয়াম সহ তোমার জাতি নামের জিকির আদায় করে হাত তুলেছি মাহবুব। মাহবুব ভুলবে দিবে নিজ করে ক্ষমা করে দাও মওলা। এর হাজারটুকু লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে আল্লাহ বিজয় পাক করে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ বিজয় দয়ার দিশে সবাই দান করুন। আল্লাহ বিজয় কলিজার টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা পাক করে হাজার কবুল করুন। বেলায়েতের কান্ডারে বেলায়েতের সম্রাট শের খুদা মুশকিল কুশা মওলা আলী সাহেব পাক করে হাজার কবুল করুন। মোহাম্মদ আলী সাহেব দুনিয়া মনি কো সদরে হাসান সাহেব পাক করে হাজার কবুল করুন। মোহাম্মদ আলী সাহেব দুনিয়া মনি কো টুকরা সদরা ইমাম হুসাইন আলী সাহেব পাক করে হাজার কবুল করুন। ইমাম জালালউদ্দিন সাইয়্যিদ আলম সালাম সহ নবী পরিবার সম্মানিত বিবি সাহেবরা আওলাদ রাসূলগণ যারা আসছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, বিশেষ করে সাইয়েদনা ইমাম মাহদি আলী সাহেব পাক করে হাজার কবুল করুন। আল্লাহ শুহাদা কারবালার সালাম तमाम শহীদদের কেরাম সালাম সহ প্রত্যেক করে পাক করে হাজার কবুল করুন। পাগল জগতের সম্রাট হযরত ওয়াসপুর নিরন্তর পাক করে হাজার কবুল করুন। আদা রাসূল গরিবানে ওয়াসিস তত্তর করে ইমাম খাজা খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি সুম্মা নিরন্তর পাক করে হাজার কবুল করুন। মাহমুদ সামানি কুতুবের আপনি সব সামনে হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পিছার পাক করে হাজার কবুল করুন। বড় বিষয় পাক করে হাজার কবুল করুন। যে বাংলা সম্রাট বাবা শাহজালাল মুজার শাহপুরান্তর সহ বাবা শারবিন শাহ সুলতান ফাতে গাজী শাহ থেকে সুদর কলস মুস্তাফা মুসান আউলিয়া হযরত খান আব্দুল শাহ শরফুদ্দিন শাহ আলী আব্দুল খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ শাহ মুস্তাফা রহমতুল্লাহ বাবা গুলাব রহমতুল্লাহ বাবা জুলফিকার আলী হায়দার রহমতুল্লাহ বাবা তমর শাহ আলী আহমদুল্লাহ পাঁচপি রহমতুল্লাহ শাহ মিসকিন শাহ মুদ্দিস রহমতুল্লাহ শাহ বাইজিদ রহমতুল্লাহ শাহ আল্লাহ সমস্ত ওলিয়া করে পাক করে হাতে কবুল করুন। বিশেষ করে 360 আলিয়ার কদম কদমের হাতে কবুল করুন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন মুরাদ বন্ধের জন্য আমাদের পূর্বপুরুষের সাথে বিজয় আমাদের বংশের মূল 360 আলিয়ার অন্যতম সৈয়দ নাসিরউদ্দিন সাহেবের পূর্ব পশ্চিম মদন প্রসিদ্ধ রব্বুল আলামিন সৈয়দ সিরাজুল তিলবন্দি সৈয়দ সিরাজ কুতুবুল আউলিয়া সৈয়দ সালেহ মাহমুদ সৈয়দ সালমান সুবহানাল্লাহ সহ আমরা গুনাহ করতে চলার প্রতিনিধি সৈয়দ আব্দুল ফজল কামারি সাহেব হাতে কবুল করুন। বাবা কামারি সাহেবের দয়া দৃষ্টি সুদান করুন। মাইদির বাগদুল শামসুল সৈয়দ সিরাজুল আব্দুল্লাহ মুসিদ পড়তে হাতে কবুল করুন। মরার বন্ধু যেমন পাওয়া তখন ফিরমান সিরাজ বিশেষ করে হযরত সৈয়দ মুর্তজা কামারও পাক করে হাতে কবুল করুন। হযরত সৈয়দ মুস্তাফা কামার আমাদের পাক করে হাতে কবুল করুন। বেগম তাহের কামার মাঝি পাক করে হাতে কবুল করুন। আল্লাহ আমার চাচি মোহাম্মদ আরবুল সাহেব কবুল করুন রব্বুল আলামিন। হযরত সৈয়দ শাহজাহান কামার হিয়া সৈয়দ মুজিবুর পাক করে পাক করে কবুল করুন। খানদরা যেমন আমরা গুনাহ করতে চলার প্রতিনিধি সৈয়দ মিনাজুল আব্দুল্লাহ হাসান পাক করে হাতে কবুল করুন। আল্লাহ খানদরা যেমন পাওয়া তখন মুক্তির মাচা করেছেন বিশেষ করে হযরত সৈয়দ শাহজালাল হযরত সৈয়দ কামাল হযরত সৈয়দ শাহতুল দুবনে পঞ্চর অঙ্ক সৈয়দ বাবা শাওলি রহমত বাবা শাওলি দওয়াত সভা সুদান করুন রব্বুল আলামিন। নবী মাচা করে কবুল করুন। গদা হাসান সফুল্লাহ সাদুল কাজা শাহ আসরুল পাক করে হাতে কবুল করুন। আল্লাহ খাস করে দেশের মধ্যে ফির মাচা করেছেন বিশেষ করে 360 আলিয়ার মধ্যে শাহজালাল শাহ রুকুনুদ্দিন আনসারী পাক করে হাতে কবুল করুন। হযরত মুহাম্মদ সাবিমার পাক করে হাতে কবুল করুন। হযরত মিশাব আমাদের পাক করে শাহ সাহেব পাক করে হাতে কবুল করুন।
আল্লাহ আমাদের হাত থেকে সম্পর্ক মা নাই, তার বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, হমদার, রোল সন্তানরা, পীর ভাই, পীর বোন যারা কবর আছে তো মাবুদ, বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ খাস করে রব্বুল আলামিন মরহুম হাসু সরদার খাদেম সাহেব সহ আয় আল্লাহ অত্র বংশের মুতাগানের জন্য মাগফিরাত কামনা করে দেন আজকে মাহফিল রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের উপরে হাতে কবুল করুন, তাদের কবরখানিকে জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলামিন। আল্লাহ 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 করে পক্ষ থেকে আল্লাহ তাদের সন্তান করে পক্ষ থেকে যে আয়োজনটুকু এই উসিলা আল্লাহ তাদেরকে তুমি জানে মানে শান্তি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জনমের গুনাহ থেকে আমাদের হাত তুলেছি মাহবুব, তুমি আমাদের গুনাহ থেকে না তাকাইয়া রহমানের নামের খাতিরে আমাদের ক্ষমা করুন রব্বুল আলামিন। আল্লাহ কে কোন আসরিয়া কে কোন মকসুদা তুমি তো জানা বাকি নাই। তোমার মায়ের বান্দারা বিগত 5-7 দিন এক সপ্তাহ থেকে মাহফিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে রব্বুল আলামিন, অর্থ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করেছে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের দান সদকার তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ যারা যেভাবে অংশগ্রহণ করেছে মাহবুব আল্লাহ এই আজকের মাহফিলের কমিটি সহ এই পরিবারের আওলাদগণ যারা যেখানে আছে, বিশেষ করে হর কিসমের বালা মুসিবতে হয়রানি পেরেশানিতে না ফরমানিতে ফতফাতে জালিমের জুলুমতে কাফিরি কুফরিতে ধোঁকাবাজি ধোঁকাতে শত্রু দুশমনিতে দুষ্ট জিন পরিদেতের বাক্যতে বেদবান দাদুন হইতে কঠিন রূপে রাজাপথে চলার পথে যাবতে জান ভরে ঘটনা হইতে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করে মওলা। আমার দয়া আছে, মায়া আছে, মঙ্গল আছে, রাহমাত, বরকত, নিয়ামত, হেফাজত, সালামত, সালামত, আশ্রয়, সন্তুষ্টি আমাদের প্রদান করুন রব্বুল আলামিন। প্রত্যেককে সিরাতুল কবুল করুন আল্লাহ। অসুস্থ রোগী আছে তার জন্য প্রাপ্তি সুস্থ দান করুন, যারা আমরা মুজাফ দূর করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ ক্ষতিগ্রস্ত দান করুন, যারা যে জীবিকার মধ্যে জড়িত আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ ওগুলো আমরা খায়া বরকত দান করুন রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার গুনাহ শেষ নাই রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি তো অসহায় সহায়, তুমি কত পথ রেখে পথের সন্ধান দিয়েছো মাহবুব। মাহবুব তুমি অনেক বড় গুনাহগার করতে ক্ষমা করে দিয়েছো, আমাদের গুনাহ কত বড়, তোমার রহমত অনেক বড় রব্বুল আলামিন। তোমার হাবিবে তোমার পাখি করতে করে তোমার যাদের পীর মুর্শিদের তোমার দস্তের আমার দস্তে করতে দস্তে বদলে আমাদের ওসিব দান করে দিন রব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আপনি বলতে যা কিছু করছি মাহবুব, আপনি তো গুনাহগার, তুমি তো রহমান, আল্লাহ তোমার রহমানের দৃষ্টি দিয়া রহিম তাদের নদীর আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের একজনকে তুমি খালিতে ফিরিয়ে দাও রব্বুল আলামিন, যে যা দাঁড়িয়ে আছে দয়া করে প্রত্যেকের কলেজে চাপটা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তোমার রহমত যাত্রা স্থাপ করো, কত বড় থেকে ফিরিয়ে নিয়ে আসে রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাবতীয় অশান্তি পেরেশানি তুমি দূর করে থাকে মাহবুব। মাহবুব তুমি তো বলেছো লা তাকরুতু মিন রাহমাতিল্লাহ, যত গুনাহগার আমার রহমত থেকে নিরাশ হইও না। ওই আসামে আপনাদেরকে উজিলা করছি, মওলানাকে উজিলা করছি, ইমাম হুসাইনকে উজিলা করছি, মহাসানকে উজিলা করছি, আপন আপন পীর মুর্শিদকে উজিলা করছি। তোমার দস্তের রহমত, দস্তে বরকত, দস্তে মদিনা, দস্তে সালামত আমাদের নসিবে তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সন্তান গুলার তুমি এক সন্তান হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের সন্তান গুলো অনেকে দেশের বাইরে আছে মৌলা, অনেকে দেশের ভিতরে আছে মৌলা, সবাইকে তুমি জানে মানে আমাদের রাখো মৌলা। আমাদের পারিবারিক শান্তি সম্পর্কে দান করো মৌলা, প্রত্যেককে তোমার মসজিদ গুলাতে করে তুমি দান করো মৌলা, সবাইকে তুমি সালাত কায়েম করে তুমি দান করো মৌলা, রমজান শরীফের রোজা রাখার তৌফিক দান করো মৌলা। তোমার পক্ষ থেকে যেগুলা তোমার ভালো লাগে না, যেগুলো তোমার অশান্তি করেছে, যেগুলো তোমার পরিণত হয়, ওই সব কর্ম থেকে আমাদের ফিরে নিয়ে আসো মৌলা। মৌলা তুমি আমাদের প্রত্যেককে তুমি কবুল করো রব্বুল আলামিন। মাহবুব যাদের মা বাবা তুমি বসেছে মা বাবার খেদমত করে সমাধান করো, প্রত্যেক সন্তানকে মা বাবার অনুগত বাধ্যগত করে দাও। মা বাপ না দেখলে বোঝা যায় মা বাপ কত বড় ধন মাহবুব। আমাদের মা বাপ নাই, আমরা বুঝি মা বাপকে বুঝি। প্রত্যেক সন্তানকে মা বাবার অন্তরে মহব্বত জাগ্রত করে দাও আল্লাহ। আমাদের মা বাবাকে তুমি আল্লাহ কবুল করো, আমাদের পীর মুর্শিদের মাকাম বৃদ্ধি করে দাও আল্লাহ। প্রত্যেককে মৌলা পীর মুর্শিদের অনুগত বাধ্য করে দাও আল্লাহ। তোমার এবং তোমার হাবিবের অনুগত বাধ্য করে দাও। আহলে বায়াত পাবেন আল্লাহ গোলাম হিসেবে কবুল করো রব্বুল আলামিন। যাকে তুমি ভালোবাসো মৌলা, যে তোমার কাছের মানুষ মৌলা, বিভিন্ন বিষয়ে তোমার জন্য প্রার্থী, আজকের মাহফিলে এই সামিনার তোলে যে তোমার কাছের মানুষ মাহবুব, তার হাতের সঙ্গে হাত মিলে আমাদের মাহফিলকে কবুল করো না ও হাবিবুর আমরিল্লাহ ইন্নাল্লাহ বিসমিল বাস হাদুল্লাহ নিয়ামাল নিয়ামাল ওয়া রব্বি উনদুর বার হারলানা বাজ্জতে কৌসে পাক বাহুর মতে গরিবে নওয়াজ মুর্শিদে পাক আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া পীর আল মদদ ইয়া খাজা মিল্লাত ইনশাআল্লাহ বিরহমতি ইয়া রব্বাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ না পান কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, রুচি করবেন।
একটি এলান শুনি। আগামীকাল শাহজাদাপুর পাঠানবাড়ি মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন